ভাঙনের আরো খবর জানবো। রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনার তথ্য এবং ছবিতে আমরা প্রতিবেদনটা দেখছিলাম এবং ইতোমধ্যেই গোয়ালন্দ উপজেলার ২টি এলাকার শত শত বিঘা ফসলি জমি ভাঙনের কবলে পড়েছে। আজকে গোয়ালন্দ উপজেলার ছবিটা কেমন দেখছেন এবং আবহাওয়া কতটা অনুকূলে আছে, অর্থাৎ ভাঙনের পরিমাণটা আরও বাড়তে পারে কিনা? এখন পর্যন্ত যারা ভাঙনে নিঃস্ব হলেন, প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের সহায়তা তাদেরকে দেওয়া হচ্ছে? রাকিব, আমি আপনাকে আসলে শেষের প্রশ্নটি দিয়েই যদি শুরু করতে চাই, এই যে প্রশাসনের পক্ষ থেকে আপনি সহযোগিতার কথা জানতে চেয়েছেন, ঠিক এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত আমরা যতটুকু দেখেছি প্রশাসনের তেমন কোনো সহযোগিতা আমাদের চোখে পড়েনি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে ভাবছেন। রাকিব, আপনি জানেন যে রাজবাড়ী জেলাটি একটি নদী বিস্তৃত জেলা। এই জেলার কিন্তু সব মিলিয়ে ১০০ কিলোমিটারের উপরে এলাকা রয়েছে, নদী বাহিত এলাকা। ঠিক আমি এই মুহূর্তে রয়েছে রাজবাড়ীর পদ্মার পাড় এলাকায়। রাজবাড়ীর পদ্মা নদীর সীমানাও কিন্তু ৫৭ কিলোমিটার এলাকা। রাজবাড়ীর দৌলতদিয়া থেকে পাংশা উপজেলার আর শিয়ালডাঙ্গি পর্যন্ত ৫৭ কিলোমিটার এলাকা নদীপথ রয়েছে। ঠিক এই মুহূর্তে ক্যামেরায় যেই এলাকাটি দেখছেন, এই চিত্রটি রাজবাড়ীর উপজেলার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আর দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায়। আমরা এই এলাকায় দেখেছি গত শুক্রবার থেকে এই এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। এই ভাঙনের কারণে এর মধ্যে কিন্তু শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এখনও ভাঙন ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি, পাকা সড়ক, গ্রামীণ সড়ক, বিদ্যালয়, শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ শত শত স্থাপনা কিন্তু ভাঙন ঝুঁকিতে রয়েছে। ঠিক এই ৪ দিন যাবত যে এলাকা ভাঙন শুরু হয়েছে, এই এলাকাগুলো কিন্তু কৃষি জমি। এই কৃষি জমিতে পাট রয়েছে, পটল রয়েছে, সহ অন্যান্য যে কৃষি পণ্য রয়েছে, সেই জমিগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এই ভাঙন আতঙ্কে এলাকাবাসীর নির্ঘুম রাত কাটছে। আমরা ভাঙন এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা বলেছি। নদীপাড় এলাকার মানুষের দাবি, তারা কোনো ত্রাণ সহায়তা চান না, তারা কোনো অন্য সহযোগিতা চান না। তাদের দাবি শুধুমাত্র তাদের এই নদীটিকে যেন শাসন করে দেওয়া হয়। তারা চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে যাতে নদী শাসনের কাজ শুরু হয়, জিও ব্যাগ ফেলা হয়। সেই প্রত্যাশা এবং আশাবাদ তো তাদের পক্ষ থেকে রয়েছে।